আমরা যখন মাহফিলে আসতেছি, নিয়ত যখন করেছি, আমাদের তামাম জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। বুখারী শরীফে হাদিসে কুদসিতে স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, ও ফেরেশতা মণ্ডলী সাক্ষী থাকো, আজকের মাহফিলে যারা আসতেছে আমি তাদের তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। ফেরেশতারা বলে, আল্লাহ তুমি যে মাফ করে দিতেছো, এই মাহফিলে তো জেনাখোর আসতেছে, মদখোর আসতেছে, কবিরা গুনাহকারী আসতেছে, সগীরা গুনাহকারী আসতেছে, ভালো মানুষেরা আসতেছে, খারাপ মানুষেরা আসতেছে, তুমি যে সকলের মাফ করে দিতেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনের বরকতে আর আমার জিকিরের মাহফিলের বরকতে আমি আবার বান্দাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। আমরা গুনাহ নিয়ে এসেছি, গুনাহ মাফ নিয়ে বাসায় ফিরবো। রাজি আছি সবাই? তাহলে বসাটা হতে হবে ইখলাসের সাথে, একজনের সন্তুষ্টির জন্য। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই মাহফিল থেকে আমরা বসেছি, আসছি, বাড়িতে যেতে পারবো এই গ্যারান্টি কি কারো কাছে আছে নাকি? আমার কাছে না, আপনাদের কাছে আছে? কারো কাছে নাই। যদি এখানে আমাদের মৃত্যু হয়, পথেই যদি মৃত্যু হয়, তাহলে আমাদের শাহাদতের মর্যাদা হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে এইভাবে কবুল করো। আসুন ভাইয়েরা, আমি ভূমিকায় বেশি কথা বলবো না, আমি সরাসরি আলোচনার দিকে চলে যেতে চাই। তবে আজকে কি শুনতে আসলাম এটা একটু জানতে চাই। আমরা আজকে কোরআন শুনতে এসেছি। কোরআনুল কারীম আমাদের দৃষ্টিতে আমরা দেখতেছি 30টা পারা, 114টি সূরা, 6666 মতান্তরে আয়াতে, এদিক সেদিক হতেই পারে গণনার ভিত্তিতে। এই বিশাল কোরআন আমাদের কাছে, আমরা এটার সীমাবদ্ধতা এইভাবে বলতে পারি যে আমাদের তেলাওয়াত আমরা করতে পারি, ইচ্ছে করলে তেলাওয়াত করতে পারি। কিন্তু আমার আল্লাহ কি বলতেছেন, যদিও তোমাদের কাছে মনে হয় তোমরা ধরতে পারছো, পড়তে পারতেছো, আসলে কত গভীর কোরআন তোমরা কি তা জানো? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়া আমাদেরকে শোনায়া দেন, পৃথিবীর মানুষকে শোনান। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি পৃথিবীর মানুষকে শোনান, তামাম পৃথিবীর সমস্ত দরিয়ার পানি যদি কালি হয়ে যায়, আর এই কালি দিয়া যদি আমার রবের কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, এই কালিগুলি শেষ হয়ে যাবে। আবার সম পরিমাণ কালি নিয়ে যদি আমার রবের কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, এইগুলিও শেষ হয়ে যাবে। কিন্তু আমার রবের, আমার মালিকের কালামের ব্যাখ্যা লেখে শেষ করা যাবে না। এই বিশাল কোরআন শুনতে এসেছি, আল্লাহ তুমি আমাদের কিসমত খুলে দাও। ভাইরা, এই কোরআনুল কারীম থেকে শুরুতেই আমি 2 টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি এই গোলামের তৌফিক দেয় কথা বলতে পারবো, আপনারা যদি দোয়া করেন। এখানে যারা আমার ডানে বামের সামনে বসে আছে, এটা আলেমের এলাকা। আমি যা তা কথা বললেই যে কথা বলতে পারবো সেটা না। আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন আমি যাতে করে কথাটা কোরআন থেকেই, কোরআন কারীমের কথাগুলি আপনাদের সামনে তুলে ধরতে পারি। আল্লাহ এই যোগ্যতা যেন দান করে। সকলে আমিন বলেন। ভাইরা, আমি কোরআনুল কারীম থেকে 1 টুকরো আয়াত, 2 টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি দেখছেন এখানে পড়ছে, এই যে একটু আগে তেলাওয়াত করলো, এটা এই বাচ্চাটারা আমি ফাড়কে দিছি এখানে। আমার মন চাইছে তারা কোলে দিয়ে উঠায়, কিন্তু আপনারা তো কি বলবেন আবার যে অন্যান্য লোকদেরকে না নিয়ে তার নিল কেন? আমার কাছে এত মায়া লাগলো, ছোট্ট বাচ্চা মুখস্থ করলো কেন? এটা আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর ইচ্ছা ছাড়া কখনো সম্ভব নয়। ঠিক কিনা বলে? 10 জন পাগি নিল, কোরআনুল কারীম তাদের খতম হলো, শেষ করলো।
এটা বড় কথা নয়। আমরা দোয়া করব আল্লাহ যেন কোরআন অনুযায়ী তাদের জীবনটা গঠন করতে পারে, কোরআন দিয়ে যেন তারা জীবন পরিচালনা করতে পারে, আল্লাহ সেই যোগ্যতাও যেন তাদেরকে দান করে। এর মধ্যে দুইজনের বাবাই নাই। আমার কাছে বড় কষ্ট লাগছে, আমি দেখছি অনেকের চোখের পানি আসলো। বাবারে আজকে থাকলে বাবার গলায় মালা উঠতো, কিন্তু সে বাবার গলায় মালা না উঠে মামার গলায় আর দাদা নানার গলায় মালা উঠল। আমরা দোয়া করি কিয়ামতের দিন এই বাচ্চার অছিলা যেন তার আব্বার মাথার মধ্যে আল্লাহ নূরের তাজ পরাইয়া দেয়। যেই নূরের তাজ দেখে শহীদরা ওই দিন ঈর্ষা করবে, আল্লাহ এই লোক কারা, এই লোকটাকে। আবার আল্লাহ বলবে এটা হলো ওই হাফেজে কোরআনের বাপ যেটা দুনিয়ায় না খাইয়া তার কলিজার টুকরা ছেলেটারে খাওয়াইছিল, পয়সা যোগান দিছিল, কষ্ট করে লেখাপড়া করাইছে, হাফেজে কোরআন বানাইছে। আমার কোরআনের বরকতে তার বাবার মাথার মধ্যে আমি নূরের তাজ পরাইয়া দিয়েছি। আরে হাফেজে কোরআন আজকে যারা মুখস্থ করেছে, একটা আয়াতে কারিমা তেলাওয়াত করবে, একটা শ্রেণী, একটা দাফ, সে জান্নাতের উপরে উঠে যাবে। যদি হয় ৬,৬৬৬টি আয়াত, তাহলে সে থাকবে ৬,৬৬৬টি স্তবক উঁচা বিল্ডিং এর মধ্যে, সে জান্নাতে অবস্থান করবে। তার বাপ সহ, তার মা সহ, তাকে ফেটে ধারণ করছে এই ছাত্রগুলিকে, এই ছেলেগুলিকে, আল্লাহ তাদেরকে সহ যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে। আমরা জোরে আমিন বলি। আসুন ভাইয়েরা, সে কোরআনুল কারীম থেকে একটু তেলাওয়াত করেছি, আমরা আবার একটু তেলাওয়াত করব, এরপর অর্থ বলে আমরা আলোচনার দিকে চলে যাব। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অপারেটর আছেন এখানে? অপারেটর আছেন? একটু এদিকে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এদিকে আসতে বলছি আপনাকে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ তাআলা নিকট মরদুদ শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। ফরম করুন আল্লাহ তাআলা নামে শুরু করিতেছি। আলিফ লাম মিম। তেলাওয়াত জানেন? প্রতিটি হরফে 10 করে নেকি আমলনামা লেখা হচ্ছে। আলিফ লাম মিম। কয়টি হরফ তেলাওয়াত হয়েছে? 3টি হরফ। সব পাইলাম কত? 30 নেকি। পড়তে লাগছে কতক্ষণ? কয়েকটা সেকেন্ড। আলহামদুলিল্লাহ। এইভাবে যদি কবুল করে আর আমরা যদি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি, নেক দিয়ে ভরে যাবে। আবার পড়ি। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, এইগুলিকে বলা হয় আল হরুফুল মুকাদ্দিআত, বিচ্ছিন্ন হরুফ। এইগুলি অর্থ বিভিন্ন তাফসীরকারক বিভিন্ন মত পোষণ করেন। আমরা ওই মতামতের দিকে না যাইয়া শেষ ডিসিশন, সিদ্ধান্ত কি, সেটা হলো এর অর্থ আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তাহলে এই নিয়ে আমরা টানাটানি না কইরা আমরা এর অর্থ এখানে রেখে, আল্লাহ এবং তার রাসূলের কাছে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যালিকা ইসমে ইশারায় পড়ি, ওই কিতাব, ওই কিতাবটির মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ তো দূরের কথা, সন্দেহের চিন্তাও করা যাবে না। জোরে বলুন তো দেখি, তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন সবাই হিদায়াত দিতে পারবে না। যার কিসমত ভালো, যার ভিতরে আল্লাহ তাকওয়ার কোয়ালিটি দিয়েছে, তাকওয়ার গুণাগুণ দিয়েছে, আল্লাহর ভয় দিয়েছে, ওই আল্লাহর ভয় ভীতি নিয়া এ কোরআন পড়লেই পরে কোরআন থেকে সবক নিতে পারবে, হিদায়াত দিতে পারবে। আল্লাহ আমাদের সকলের অন্তঃকরণে হিদায়াত নসিব করুক, তাকওয়া দিয়া ভরপুর করে দেখ। জোরে আমিন বলি।
আসলে এবার আমরা একটু আলোচনার দিকে চলে যাব। আমি তাফসির জানি না, মুফাসসির তো ছিলেন, যারা আমাদের যাদের বইগুলি, যাদের কিতাবগুলি আমরা পড়ে পড়ে আপনাদের কাছে বলতেছি, যেমন তাফসিরে জালালাইন যিনি লিখেছেন, দুইজন মুফাসসির, তাফসিরে ইবনে কাসির, তাফহিমুল কোরআন, এইভাবে অসংখ্য তাফসির যারা লিখেছেন, আর আমরা ওনাদের তাফসিরগুলি পড়ে পড়ে আপনাদেরকে বলতেছি, তাহলে বুঝতে হবে আমি সহ আমরা সকলে ছাত্র, ঠিক কিনা বলেন? তো আসুন আমরা সেই নিরিখে কথা বলতেছি। আলিফ লাম মিম, এটা অর্থকেই আল্লাহ বলছেন। যালিকা ইসমি ইশারায় বড়ই দূরবর্তী কোনো জিনিস বোঝাবার জন্য যালিকা ইসমি ইশারা নেওয়া হয়, আর কাছের জিনিস বোঝাবার জন্য হাজা ইসমি ইশারা নেওয়া হয়। যালিকা ইসমি ইশারায় বড়ি আর হাজা ইসমি ইশারায় করিব। তো এখানে যালিকা ইসমি ইশারায় বড়িত নেওয়ার কারণ কি? ওই কিতাব, এটা বলার কারণ কি? এটা বলার কারণ হলো, কোরআন কি আসলে আমাদের কাছে না দূরে? সকলে বলেন, আমাদের কাছে না দূরে? কত কাছে? একেবারে নিকটে। কোরআনকে আমরা মাথায় নেই, কোরআনকে আমরা বুকে নেই, কোরআনকে আমরা চুমু খাই, কোরআনকে আমরা তেলাওয়াত করি, কোরআনুল কারীম আমাদের কলিজার ভিতরও আছে, আছে কিনা কোন? এমন কোন মুসলমান নাই যার অন্তঃকরণের ভিতরে আল্লাহর কোরআন নাই, ঠিক কিনা বলেন? এই যে 10 জন হাফেজে কোরআন, এদের মাথায় আমরা পাগড়ি দিলাম, তাদের সিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন ঢুকায়া দিলেন। আর কোরআন তাদের দিলের ভিতরে থাকা মানে হলো দুনিয়ার সব চাইতে তাদের নিকটে আল্লাহর কোরআন, ঠিক কিনা ভাইয়েরা আমার? এত নিকটের কোরআন আল্লাহ যালিকা ইসমি ইশারায় বড়িত নিলেন কেন? এটা নেওয়ার কারণ হলো, যদিও কোরআন আমাদের কাছে, আমাদের বুকে, আমাদের মাথায়, আমাদের কাছে, যদিও কাছে, কিন্তু কোরআনের বাড়ি এই দেশে নয়। কোরআনের বাড়ি কই? আমরা কোরআনকে প্রশ্ন করি, কোরআন রে তোর বাড়ি কই বলে দে। তুই থাকস, তুই কোত্থেকে আসছস আমাদেরকে শোনা। কুরআনুল কারীম স্পষ্ট ভাষায় বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কুরআনুল কারীম স্পষ্ট ভাষায় বলে দিল, আমার বাড়ি এই দেশে নয়, আমার বাড়ি হলো লাওহে মাহফুজ, সপ্ত আকাশের উপরে। সুবহান সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করুন কোরআন রে, বুঝলাম তোর বাড়ি লাওহে মাহফুজ, কিন্তু তুই এই দেশে কবে আসলি আমাদেরকে একটু শোনা। কুরআনুল কারীমকে প্রশ্ন করুন, কুরআনুল কারীম স্পষ্ট ভাষায় জবাব দিচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কুরআন স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন, আমার বাড়ি তো ছিল লাওহে মাহফুজ, ওখান থেকে আমি রমজান মাসে এই পৃথিবীতে নাযিল হয়েছি। জোরে করে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এবার কোরআনকে প্রশ্ন করুন, কোরআন রে, রমজান মাস, গোটা একটা মাসের কথা তুই বলতেছস, 1 থেকে 29 অথবা 1 থেকে 30, লম্বা একটা টাইম। আমরা তো নির্দিষ্ট কোনো সীমারেখা পাচ্ছি না। তুমি আমাদের কাছে একটা কথা বলে দাও রে কোরআন, আসলে তুমি কোন নির্দিষ্ট কোন দিনে নাযিল হয়েছে আমাদেরকে সেটাও শোনায়া দাও। এবার কোরআন আমাদেরকে শোনাচ্ছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। নিশ্চয় আমি কোরআন নাযিল হয়েছি কদর রাত্রে। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন কদর রাত্রে নাযিল করেছেন।
ভাইয়েরা, কদর রাত্রে নাজেল হওয়ার কারণে কোরআনকে প্রশ্ন করেন, কোরআন রে এর বরকতটা কি হয়েছে একটু আমাদেরকে তাও শোনা। ভাইয়েরা, কোরআন সে রাত্রে নাজেল হয়েছে, ওই রাত্রের বরকত এত বেশি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। কোরআন নাজেল হওয়ার কারণে এটা সাধারণ কোনো রাত না। ওই রাত্রে যদি আপনি ইবাদত করেন, আল্লাহ পাক বলতেছেন 1000 রাত ইবাদত করলে যত সওয়াব এর থেকে বেশি সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা রাত ইবাদত করবেন, 1000 মাস ইবাদত করলে যত সওয়াব এর থেকে বেশি। 1000 মাস বলা যাবে না, 1000 মাস থেকে খাইর আরো বেশি। ভাইয়েরা আমার, আমি যখন এই সফরে আমার ভাইজান সহ, আমার ভাইজান আমার পরে এসেছেন, আমি আগে গেছি, আগে এসেছি। আমার বড় ইচ্ছা ছিল, আমি 3টা আবেদন আল্লাহর কাছে করছিলাম। আল্লাহ গো, 2008 সালে গেছি, জাবালে নূর উঠতে পারি নাই, জাবালে সূরে উঠতে পারি নাই। আমার বড় ইচ্ছা হলো, যেখানে কোরআন নাযিল হয়েছে পাহাড়টা একটু দেখতে চাই। শুধু পাহাড় দেখবো না, আমি একটু দেখতে চাই যেখানে গারে হেরা, যেখানে আমার রাসূল ধ্যানমগ্ন হয়েছিলেন, সর্বপ্রথম যে জিব্রাইল এসেছিলেন ওহী নিয়া, ওই গর্তটাও আমি একটু দেখতে চাই, ওখানে গিয়ে আমি একটু নামাজ পড়তে চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই গোলাম কি সেই আশাটা পূর্ণ করে দিলেন। কষ্ট করে আমি উঠেছি। আমি যখন জাবালে নূর উঠলাম, হেরা গুহায় যখন উঠলাম, আমি দেখতে পাই একটা মানুষ কোন রকম শুইতে পারে এমন একটা জায়গা। 2 ধারে মানুষ দাঁড়ানো, একটা লোক বসে নামাজ পড়তে পারে কোন রকম, আরেকটা লোক কোন রকম দাঁড়িয়ে নামাজ পড়তে পারে। আর আমি আল্লাহর গোলাম দাঁড়িয়ে নামাজ পড়ার সুযোগটা পেয়ে গেছি। নামাজ পড়ে তাকায় দেখলাম কাবা শরীফের দিকে পাহাড়, 2 পাহাড় একটা ছিদ্র আছে, মাঝখান দিয়া ফাটা। তাকায় দেখলাম হারাম শরীফের তামাম মিনারাগুলি সব দেখা যায়। আমার তখন চিন্তা হলো, এখন তো হারাম শরীফের মিনারা দেখা যায়, হারাম শরীফ পূজা হয়ে গেছে। আমার রাসূল যেই যুগে ছিলেন, হারাম শরীফের এইভাবে চতুর্দিকে, কাবার চতুর্দিকে এইভাবে উঁচা বিল্ডিং ছিল না। আমার রাসূল যে সময় গেছেন, ওই সময় স্বয়ং আমার রাসূল এখান থেকে কাবা শরীফ দেখতে পাইতে। ভাইয়েরা আমার, এই পায়ে যখন আমি উঠলাম, আমি এই পায়ে সেজদায় পড়ে আমি একজনের কথাই আমার বেশি বেশি মনে পড়ে গেল। আমার রাসূল পুরুষ মানুষ, উঠতেন সেখানে ধ্যানমগ্ন হতেন থাকতেন, কিন্তু মা খাদিজা, আমাদের সকলের মা, শ্রদ্ধা ভরে বলুন আমাদের মা খাদিজা, মহিলা মানুষ, বয়স প্রায় 55-র কাছাকাছি। আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমনে পাহা বেড়ে বেড়ে কাফির বেঈমানদের চোখের আড়াল হয়ে আমার রাসূলের জন্য দৈনিক 2 বার খাবার পৌঁছাতেন। এখন তো সিঁড়ি হয়ে গেছে, সিঁড়ি করা হয়েছে, সিঁড়ি বেড়ে বেড়ে আমার এই বয়সে আমি উঠতে মারাত্মক কষ্ট পাইছি। কিন্তু আমাদের মা খাদিজা কেমনে পায়ের মধ্যে উঠছে, এটা আমার বড় চিন্তা হয়ে গেছে। ভাইয়েরা আমার, এটাই আমার মনে হলো, এটা আল্লাহর রহমত আর আল্লাহর কুদরত, আল্লাহর ইচ্ছা ছাড়া মা খাদিজা উঠতে পারে নাই। সেই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার রাসূলের জন্য খাবার নিয়ে মক্কা থেকে যখন বের হলেন, জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাই খাদিজা আসতেছে। খাদিজা আসলে খাদিজার আজকে একটা সুসংবাদ দিয়া দিবেন। খাদিজারে বলবেন, আকাশ আর জমিনের মালিক, আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন খাদিজারে সালাম দিছে। আমার মা খাদিজারে সালাম দিছে। কত বড় সৌভাগ্য নারী, সালাম দিছে। হযরতে খাদিজা
রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসলেন, আমার রাসূল মুস্কি মুস্কি হাসে আর বলে, খাদিজা রে, তোমার জন্য আজকে দারুণ সংবাদ রয়ে গেছে। কই কি সংবাদ? খাদিজা রে, আজকে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সালাম জানাইছে। খাদিজা তখন কাঁদতেছে, চোখের পানি পড়তেছে, তৃপ্তির চোখের পানি, সুখের পানি চোখ দিয়া ঝরঝর করে পড়তেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি নারী কুলে জন্ম নিয়েছি, বড় সার্থক আমার জীবনটা। তবে আল্লাহকে সালাম কেমনে সালামের জবাব দেওয়া লাগে সেটা তো আমি খাদিজা জানি না। আমার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি সালামটার উত্তর দিয়ে দিয়েন। ভাইরা আমার, সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য বড় অবদান রেখেছেন, বড় অবদান রেখেছেন। আমার রাসূল যখন মক্কা ইসলাম প্রসারের জন্য বের হয়ে যেতেন, মাঝে মাঝে রাত্র গভীর হয়ে যেত, আর আমাদের মা খাদিজা দরজার মধ্যে ট্যাগ লাগায়া কোন রকম অলসতাটা দূর করত। আমার রাসূল যখন এসে দরজার মধ্যে নক করতেন, খাদিজা বলে ডাক দিতেন গভীর রাত্রে। খাদিজা বলতেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর বললেন, খাদিজা তুমি কি ঘুমাও নাই? খাদিজা বললেন, বিশ্ব নবী যেখানে এখনো বিছনা আসে নাই, আমি কিভাবে ঘুমাই? যে পর্যন্ত আমার রাসূল ঘরে না ফিরবে সেই পর্যন্ত আমি খাদিজা ঘুমাতে পারি না। ভাইয়েরা আমার, খাদিজার বড় অবদান আমার রাসূলের, আমার রাসূলের জন্য এবং ইসলামের জন্য বড় অবদান রেখেছেন। আমি ওদিকে আর যাব না, শুধু এইটুকুনে বলবো, আমার মা বোন যারা খাদিজাকে অনুসরণ করে ইসলামের জন্য নিজের সবটুকু কুরবানি করে দিবেন, আল্লাহর কসম করে বলি কিয়ামতের দিন মা খাদিজার সাথে হাসর হয়ে যাবে। আসুন ভাইরা, তো কথা বলতে চেয়েছিলাম, এই কুরআনুল কারীম যেই দিন নাযিল হয়েছিল সেটা ছিল কদর রাত, রমজান মাস। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি ভাইয়ারা, কোরআনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন পাহের বরকত দান করেছেন, ঠিক কিনা জোরে কোন? বহু পাহা আছে, আশেপাশে অনেক পাহা দেখা যায়, কিন্তু জাবালে নূরের মর্যাদার মতো কোন মর্যাদা সম্পন্ন পাহা হয় নাই, ঠিক কিনা? এটার কারণ কি? এটার কারণ হলো কোরআনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন জাবালে নূরকে মর্যাদা দিয়ে দিছে, ঠিক কিনা? এবার আসুন, রাত্র আজকেও রাত্র, আগামী দিন বেঁচে থাকলে রাত্র ভাবো, পিছনেরটাও রাত্র ফেলাম, কিন্তু রমজান মাসের কদর রাত্রের মতো মর্যাদা কি হতে পারে? এটার কারণ কি? এটার কারণ কোরআন নাযিল হয়েছে এই রাত্রে, সেই জন্য রাত্রের মর্যাদা বেড়ে গেছে, ঠিক কিনা? ভাইয়েরা আমার, এখন কোন মাস চলে? জামাতুল উলা। কথা বলছেন না কেন? জামাতুল উলা। এই মাসটা, সামনের মাসটা আর রমজান মাসটা কি বরাবর সমান নাকি? কেন মর্যাদার ব্যবধানটা কেন? ব্যবধানটা আর কোনো কারণে নয়, ব্যবধানটা একটাই কারণ, রমজান মাসে আল্লাহ পাক কোরআন নাযিল করে গোটা মাসের মর্যাদা বাড়াইয়া দিয়েছে। আমরা যে রিয়ালের উপর কোরআন রাখি না, মাঝে মাঝে তেলাওয়াত করতে গিয়ে হাতে ধরলে কিছুর উপর রাখি, রিয়ালের উপর রাখি। রিয়ালটা একটা সাধারণ কাঠ দিয়ে তৈরি, ওই কাঠ দিয়ে তৈরি, কিন্তু রিয়ালটা যদি বাই চান্স পায়ের মধ্যে পড়ে যায় তাহলে আমরা কি করে আফসোস করি, চুমু খাই, ঠিক কিনা? আহা, করলামটা কি, ঠিক কিনা বলেন? তাহলে কোরআন রাখার কারণে কি বলল? এটার মর্যাদা বেড়ে গেল। আবার মাঝে মাঝে কোরআনুল কারীম আমরা কাফু দিয়ে পেঁচাই, যেটারে গিলাপ বলে, এটা যদি পায়ের মধ্যে পড়ে যায়, নরমাল কাপড় হোক, এটা যদি পায়ের মধ্যে পড়ে যায় তাহলে আমরা চুমা খাই। কারণ হলো এটা নরমাল কাপড় হতে পারে, কিছুদিন আল্লাহর কোরআনের সাথে লাগার কারণে মর্যাদা বেড়ে গেল।
কিন্তু এখন কথা হলো ভাইয়েরা, আজকে আমরা যারা এখানে এসেছি, আমাদের উপর কোরআন নাযিল হয়েছে, আল্লাহ ফায়ের উপর কোরআন নাযিল করেন নাই, আল্লাহ রিয়ালের উপর কোরআন নাযিল করেন নাই, কাফের উপর কোরআন নাযিল করেন নাই, রাতের উপর কোরআন নাযিল করেন নাই, মাসের উপর কোরআন নাযিল করেন নাই। কোরআন নাযিল করেছেন মানব গোষ্ঠীর উপর। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছে, ওই কোরআন দিয়া আদৌ আমরা কিন্তু আমাদের মর্যাদা বাড়াতে পারলাম না। এটার কারণটা কি? কোরআন যেখানে আমরা নাই সেখানে, ঠিক কিনা? আমাদের একটাই স্লোগান থাকবে, আমরা আছি যেখানে কোরআন রাখবো, কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে। রাজি আছেন মুসলমান? তাহলে আমাদের মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আরো জোরে ভাইয়েরা আমার আসুন, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জালিকাল কিতাব, ওই কিতাব যেটা লাউহে মাহফুজে আসছে, লাউহে মাহফুজে ছিল, ওই কিতাবটির ভিতরে কোনো সন্দেহ নাই। সন্দেহ তো দূরের কথা, সন্দেহের চিন্তাও করা যাবে না। এর নাম হলো, জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? এই ব্যাপারে আমি আপনাদের সাথে এই কোরআন নিয়ে, সন্দেহমুক্ত কোরআন নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। কোরআন আমাদের কাছে দাবি নিয়ে এসেছে, কোরআন আমাদের কাছে চ্যালেঞ্জ নিয়ে এসেছে। কোরআনের চ্যালেঞ্জ হলো তিনটা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? তিনটা চ্যালেঞ্জ পৃথিবীতে নিয়ে এসেছে, আর 7টা দাবি নিয়ে কোরআন নাযিল হয়েছে। আমরা তিনটি চ্যালেঞ্জের কথা শুনে এরপরে 7টা দাবির কথা শুনবো। রাজি আছেন সবাই? তিনটা চ্যালেঞ্জ কি? এই কোরআনুল কারীম যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হতে লাগলো, কাফির বেঈমানের গোষ্ঠীরা বলতে লাগলো, মুহাম্মদ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাত্রে কোরআন বানায়, দিনের বেলায় প্রকাশ করে। জোরে কোন নাউযুবিল্লাহ। রাত্রে কোরআন বানায়, দিনের বেলায় প্রচার করে। এই কথা যখন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে রাসূল, আপনি পৃথিবীর মানুষকে শোনায়া দেন, কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। হে রাসূল, আপনি পৃথিবীর মানুষকে শোনান, যদি তোমাদের সন্দেহ হয়ে যায় যে কোরআন আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমি নাযিল করতেছি, যদি সন্দেহ হয়ে যায়, গোটা মানব গোষ্ঠী আর গোটা জিন জাতি সব একসাথ হয়ে যাও, একসাথ হয়ে আমার দেওয়া কোরআনের মতো কোরআন বানাও। কে চ্যালেঞ্জ করছে? গোটা কোরআন দিয়ে চ্যালেঞ্জ করছে, গোটা মানব গোষ্ঠী আর জিন জাতির কাছে চ্যালেঞ্জ করছে। এবার আল্লাহ পাক বলছেন, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। তোমরা কখনো কোরআনের মতো কোরআন বানাতে পারবা না, যদিও একজন আরেকজনকে তোমরা সহযোগিতা করো, সহযোগিতা করতে পারবে, কিন্তু কোরআনের মতো কোরআন বানাতে পারবে না। কথাটা কার? হা করে তাকায় আছে। জিনেরাও আসে না, মানুষেরও আসে না, জিন জাতি আর মানব গোষ্ঠী একসাথেও আসে না, সব হা করে তাকায় আছে। এই চ্যালেঞ্জ কে গ্রহণ করবে? দেখলেন সবাই চুপচাপ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, তাদেরকে চ্যালেঞ্জ আরো কমায়া দেন। কতটুকুন কমায়া দেওয়ার জন্য বলছে? আল্লাহ এবার নিজে বলছেন, আমি ইয়াকুলুনা ফাতারা ফাআতু বিআশরি সুওয়ারিন মিসলি। হে রাসূল, এরা যদি এখনো মিথ্যা আরোপ করে কোরআনের ব্যাপারে, আপনি স্পষ্ট ভাষায় বলে দেন, গোটা কোরআন লাগবে না, 10টা সূরার মতো বানায়া দাও। কয়টা? 10টা সূরার মতো বানাও। এবার তাও হা করে তাকায় আছে, কেউ চ্যালেঞ্জ, এই মোকাবেলা কেউ আসে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, গোটা কোরআন দিলাম, আসে না, 10টা দিলাম, তাও আসতেছে না। এবার চ্যালেঞ্জ আরো কমায়া দেন। কত কমানো হলো? সূরা বাকারার
24 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি এবার স্পষ্ট ভাষায় এদেরকে কাফির বেঈমানের গোষ্ঠীকে শোনান, যদি তোমাদের সন্দেহ হয়ে যায় আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমি যে কোরআন নাযিল করেছি, যদি সন্দেহ হয়ে যায় গোটা কোরআন লাগবে না, 10টাও লাগবে না, সূরা 3 তার নিচে তানবিন দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন কোরআনুল কারীমের ভিতরে 114 সূরার ভিতরে সবচেয়ে ছোট্ট সূরা যেটা, এটার মতো বানাও। বুঝতেছেন কথা? এটার মতো বানাও। ভাইরা আমার, এবার আল্লাহ পাক বলতেছে ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু, যদি তোমরা না পারো, ওয়া লান তাফআলু লামে তাকিদ, নফি তাকিদ বেলান তার ফেলে মুস্তাকবেলে মারুফ, ভবিষ্যতে বলতেছে লান তাফআলু, কখনো পারবা না। আল্লাহু আকবার বলেন। যদি এখন না পারো, চ্যালেঞ্জ করলাম, অফেন্স চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত তোমরা কেউ পারবা না। আল্লাহ পাক এবার বলছেন ফাত্তাকুন নারাল্লাতী, অতঃপর তোমরা ভয় করো যারা আমার কোরআন মানো না, যারা কোরআনের বিরোধিতা করো, তারা ভয় করো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের আগুনকে ভয় করো, যার ইন্ধন হবে হানজাল হবে, যার ইন্ধন হবে আর হানজাল হবে মানুষ আর পাথর। বুঝতেছেন কথা? তাহলে কোরআনকে অস্বীকার করলে কোন জায়গায় যাব? আর এটা ইন্ধন হবে মানব গোষ্ঠী আর পাথর। মানুষ জাহান্নামে যাবে বুঝলাম, মানুষ জাহান্নামে যাবে অন্যায় করছে, অপরাধ করছে, এই জন্য মানুষ জাহান্নামে যাবে বুঝলাম। পাথরের অপরাধটা কি? পাথর কেন জাহান্নামে যাবে? দুইটা কারণ লেখছে পাথর জাহান্নামে কেন যাবে। একটা কারণ হলো পাথরের মূর্তি বানায়া মুশরিকরা খোদা বানাতো, খোদা বানায়া তার সামনে সেজদা করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরগুলিকে, মূর্তিগুলিকে, পাথর বানানো মূর্তিগুলিকে জাহান্নামের ভিতরে আল্লাহ যখন ঢেলে দিবে, ফালায়া দিবে, আর বলে দিবে ও কাফির বেঈমান মুশরিকেরা, তোমরা যে খোদার পূজা করছো তারাও আজকে জাহান্নামে চলে যাচ্ছে, তোমাগরে বাঁচাইব কে? বুঝতেছেন কথা? আরেকটা কারণ হলো পাথরে যখন আগুন ধরবে, আগুনটা হবে বড় মারাত্মক। আল্লাহর ইচ্ছা হলো জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া, যেহেতু জাহান্নামে গেলেই পরে শাস্তি বেশি পাবে, কঠিন শাস্তি হয়ে যাবে, সেই জন্য পাথরকে জাহান্নামের ভিতরে ঢুকায় আল্লাহ জাহান্নামের আগুনকে আরো প্রজ্বলিত করবে। ভাইরা আমার, এই আয়াতে কারিমা যখন মদিনার মসজিদে তেলাওয়াত হচ্ছিল, জোরে জোরে তেলাওয়াত করতেছে সাহাবায়ে কেরামরা, কুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, এইভাবে জোরে জোরে যখন তেলাওয়াত করতেছে, ছোট্ট একটা বাচ্চা, কাফিরের বাচ্চা এদিক দিয়া তেলাওয়াত শুনতেছে, শুনতে শুনতে সে হঠাৎ করে থমকে গেল। কি তেলাওয়াত আসতেছে? তেলাওয়াতটা আসতেছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নামের আগুন, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর, আর এটা বানানো হয়েছে কাফিরের গোষ্ঠীর জন্য। এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত হচ্ছে, তখন ওই কাফির বেঈমানের ছোট্ট ছেলের কলিজার মধ্যে আয়াতটা তাসির করলো। বাচ্চা শুধু কাঁদতেছে বসে বসে। কত লোক জিজ্ঞেস করতেছে, বাচ্চা কাঁদো কেন, আমার কাছে বলো। না না, তোমার কাছে বলে লাভ নাই,
আমি যদি মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাই তাহলে মনের কথাটা শোনাবো। কত মানুষ যা কারো কাছে বলে না। এই পথ ধরে আমার রাসূলও যাচ্ছিলেন, আমার রাসূল হঠাৎ করে থমকে দাঁড়ালেন, শিশু বাচ্চার মাথার মধ্যে হাত বুলাচ্ছে আর বলছে, বাচ্চা কাঁদো কেন? বলতেছে আপনার কাছে বলে লাভ নাই। আপনি কে গো? আপনার কাছে বলবো কেন? আপনার কাছে তো বলে লাভ নাই। আমি যদি মদিনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাইতাম তাহলে আমার মনের কথা বলে একটু শান্ত পাইতাম, সান্ত্বনা পাইতাম। এবার বলছে, তুমি যেই নবীরে খুঁজতেছো, যারে খুঁজতেছো, আমি তোমার সামনেই, বলো। এবার বাচ্চা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই দিক দিয়া যাচ্ছি, মদিনার মসজিদের পাশ দিয়া যাচ্ছি না, কে যেন তেলাওয়াত করতেছে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর, আর এটার মধ্যে কাফিরের গোষ্ঠীরা থাকবে। আমি তো কাফিরের বাচ্চা, আমি তো মানুষ, ছোট্ট মানুষ, আমি তো জাহান্নামে চলে যাবো, আমি জাহান্নামের আগুনটা কেমনে বরদাস্ত করবো, সেই জন্য কাঁদছি। হুজুর বললেন, তুই বাচ্চা মানুষ, তোমার আল্লাহ ক্ষমা করে দিবে। বাচ্চা বলছে, আমি বুঝি না, আবার বুঝে আসে না। একদিন চুলার মধ্যে আগুন ধরে না, আমার মা বললেন, বাবা যা ওখান থেকে ছোট্ট ছোট্ট লাকির কণাগুলি নিয়ে, আমি নিয়ে আসলাম। এবার আমার মা বললেন, কেন আনছো জানো? এই ছোট্ট লাকির কণা কেন আনছো জানো? না জানি না তো গো মা। শোনো, এই বড্ডা বড্ডা লাকি দিয়েছি, এই লাকিতে আগুন ধরবে না, প্রথমে ছোট্ট লাকির মধ্যে ঢুকবে, এই ছোট্ট লাকিগুলি দিয়া দিলে ছোট্ট লাকির মধ্যে প্রথমে আগুন ধরবে, এই ছোট্ট লাকির আগুন ধরার পরে বড় লাকির মধ্যে ধরে যাবে। এবার ছেলে ওই আয়াতে কারিমা যখন শুনলো, ওইদিকে তার মনটা চলে গেল, আমি তো ছোট্ট মানুষ, আমাকে প্রথমে জাহান্নামের আগুনের ভিতরে ঢুকায়া দিবে, ইন্ধনটা আমাকে দিয়ে শুরু হবে। এরপরে ফেরাউন, সাদ্দাত, নমরুদ, আবু জেহেলের মতো এই লোকগুলোর পরবর্তীতে আল্লাহ বড় বড় লাকি বানাইয়া জাহান্নামের ভিতরে ঢুকায়া দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমি মানতে রাজি না, আমাকে আপনি পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, আসুন এবার আল্লাহ পাক যখন ছোট্ট একটা সূরার কথা বললেন, সূরা তাননিসে তানবিন, ছোট্ট একটা সূরা, এই কথা যখন বলছে, আবু জেহেলের মতো লোক, কাফির বেঈমানরা হা করে সামনে আগাল। এবার বলতেছে, এবার মনে হয় পারবো। সামনে আগায় কয়, মুহাম্মদ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিম্পল দাও, আমরা ছোট্ট সূরা, এবার মনে হয় চেষ্টা করে এরকম সূরা একটা বানাতে পারবো। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের গিলাফের মধ্যে সূরা কাউসারটা লিখে দিল। কাফির বেঈমানরা আসলো, চতুর্দিক থেকে কবিরা আসলো, সাহিত্যিকেরা আসলো, জ্ঞানী গুণীরা আসলো, সব হাজির হয়ে গেল। এখন সূরা কাউসারের মতো সূরা মিলাবে, আগা মিলাইলে গোড়া বাঁকা, গোড়া মিলাইলে আগা বাঁকা, আগা গোড়া মিলাইলে মাঝখানটা বাঁকা, মারাত্মক একটা বেকায়দা পড়ে গেছে। এখন করিটা কি? চিন্তা পড়ে গেছে, বড় অস্থির হয়ে পড়লো, এখন কি করি? এবার শেষ পর্যন্ত মাথার গিলু শুকায় গেল, মাথার তার ছিঁড়ে গেল, মেজাজ খারাপ হয়ে গেল। চিন্তা করলো, পারি না তো, লজ্জা তো পাবো, শরম তো পাবো, তবে কিছু না কিছু তো একটা লেখা লাগবে। শেষ পর্যন্ত নিচে দিয়া লিখে দিল, লাইসা হাযা কালামুল বাশার, এটা পৃথিবীর কোনো মানুষের কালাম না, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
অথচ আমার মুসলমান করে জন্ম নিয়া মাঝে মাঝে বলতেছে কোরআনের ব্যাপারে সন্দেহ আছে। শোনেন না কিছুদিন আগে রাত্রে কয় বোতল খাইছে আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। হাদিসের ব্যাপারে সমস্যা আছে, কোরআনের ব্যাপারে কিছু কিছু সমস্যা আছে। আছে ইমান? কথা বলেন। সিরাতে সুরাতের নাম মুসলমান নয়। আকীদা সাফ করতে হবে। কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ থাকলে ইমান থাকবে। ভাইরা আমার, এবার আসুন, তিনটা চ্যালেঞ্জের কথা আমরা শুনলাম। এক নাম্বার চ্যালেঞ্জ গোটা কোরআন। কথা কি বুঝতেছেন আপনারা? দ্বিতীয় চ্যালেঞ্জ হলো 10টা সূরা নিয়ে চ্যালেঞ্জ। 3 নাম্বার চ্যালেঞ্জ হলো একটা সূরা, ছোট্ট সূরা, তাও তারা ফেল করলো। কোনো চ্যালেঞ্জ গ্রহণ করে নাই, এখন পর্যন্ত করে নাই। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জের আয়াতগুলি থাকবে, কেউ কি গ্রহণ করবে? কথা বলেন, আগে আসবে। এবার আসেন, কোরআনের দাবি শুনতে রাজি আছেন? 7টা দাবি। কয়টা? কার কাছে? আমাদের কাছে। কার কাছে দাবি? আমরা কি ইমানদার বলে নিজেকে দাবি করতে পারি? তাহলে কোরআনের 7টা দাবি আমরা পালন করার জন্য আমরা এগিয়ে যাব। কোরআনের দাবি যে পর্যন্ত আমরা পালন না করব সেই পর্যন্ত ইমানদার বলে দাবি করার কোনো অধিকার নয়। আসুন ভাইরা, কোরআনুল কারীমের 1 নাম্বার দাবি, কোরআন যেখানে আমরাও সেখানে, কোরআন যেখানে তেলাওয়াত শুরু হবে সেখানে আমাদের দিল কোরআনের দিকে চলে যাবে। ঠিক কিনা? আমাদের সমাজে রাত্রে কোরআন শরীফ তেলাওয়াত হয়, ইদানিং কিছু কমছে। এটার কি কাজ হবে না? রাত্রে যে মাইক লাগায় শোনা, সবাই ঘুম যাবে, তেলাওয়াত শুনবে কে? আমাদের উচিত যদি কোথাও মাইক বাজে কোরআন শোনা যায় তাহলে বসে বসে কোরআন শোনা লাগবে। বুঝতে পারছেন? তাহলে কোরআনের হক দাবি আদায় হবে না। তাহলে এরকম কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে না যে সব মানুষ ঘুম যাবে, তেলাওয়াত বন্ধ। ঠিক আছে কথা? আর মাইক দিয়ে তেলাওয়াত করবা কেন? যারা শুনতে পারে তাদেরকে নিয়ে শোনাও। কিন্তু মাইক দিয়ে তেলাওয়াত করলে প্রত্যেকের কানে, যার কানে যাবে তার জন্য ওয়াজিব হয়ে যাবে কোরআন শোনা। সব বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের নিকট আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায়, ফাসতামিউ, আমরের সিগা, বুঝতেছেন কথা আপনারা? ফাসতামিউ, অতঃপর আল্লাহ যদি বলতেন ফাসমাউ, তাহলে কিন্তু এত কঠিন হতো না, শুনতাম আর কি। এই কান দিয়া শুনতাম, এই কান দিয়া চলে যেত, সমস্যা না। ফাসতামিউ, মনোযোগ সহকারে দিলের কান দিয়া শোনো, ওয়াজিব। আমাদের সমাজে কত আওয়াজ হয়, কত গান বাজনা হয়, কত না আওয়াজ আমরা শুনতে পাই, কত ধরনের মানুষের কথা শুনতে পাই। এগুলি শুনতেও পারি, নাও শুনতে পারি, অ্যাবাউট করতে পারি। কিন্তু আল্লাহর কোরআন আওয়াজ যদি হয়, এটা কিন্তু আপনার ইচ্ছা নয়, আপনাকে শোনাটা অবশ্যই জরুরি। কথাটা কার? আল্লাহ পাক বলছেন ফাসতামিউ, তোমরা মনোযোগ সহকারে দিলের কান দিয়া চুপ করে মনোযোগ সহকারে সাবের উদ্দেশ্যে, আমলের নিয়তে গুরুত্ব দিয়ে আল্লাহ পাকের কোরআন শোনো। তাহলে কোরআন শুনতে গেলে আমরা চুপ থাকবো। বা কথা বলছেন না কেন? তেলাওয়াত হবে একজনের, 100 জন চুপ থাকবো, মনোযোগ দিয়া শুনবো কোরআনে কি বলছে। ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, যদি মনোযোগ সহকারে চুপ করে গুরুত্বের সাথে আমলের নিয়তে আল্লাহ পাকের কোরআন যদি শুনতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাক বলছেন আকাশ থেকে একটানা রহমত তোমাদের উপর নাযিল হতে থাকবে। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, যারা কোরআন শোনে না, কোরআন বুঝতে চায় না, কোরআনের বিরোধিতা করে, আছে না? কথা বলছেন, কথা বলেন না কেন? কোরআনের বিরোধিতা করে এরকম মানুষ বাংলাদেশে নয়।
বিগত 16টা বৎসর স্বাধীন ছিল না কোরআনের কথা বলা, ঠিক কিনা বলেন? যেখানেই কোরআনের কথা ছিল, যেখানে কোরআনের দাওয়াত দিচ্ছে, সেখানেই তাদের বাধা আসছিল। কোরআন আছে, থাকবে, তারা কোথায়? কথা কি বুঝতেছেন? আমরা আগেও ছিলাম কোরআনের সাথে, এখনো আছি, মরণ পর্যন্ত কোরআনের সাথে লেগে থাকবো। রাজি আছো মুসলমান? হাত উঁচু করে দেখাও, আল্লাহু আকবার। ভাইরা আমার, কোরআনের বিরোধিতা করে কেউ দুনিয়া থাকতে পারে নাই। আবু জেহেল বিরোধিতা করেছে, দুনিয়া আছে নাকি কোন? কত লাঞ্ছনার সাথে বিদায় হয়েছে, ঠিক কিনা বলেন? নমরুদে আল্লাহর ওহীর বিরোধিতা করেছে, পৃথিবী থেকে বিদায় হয়েছে কত লাঞ্ছনার সাথে। কথা বলেন না কেন? জুতা ফিটায়া দুনিয়া থেকে বিদায় হয়েছে। ফেরাউন আল্লাহর নবীর বিরোধিতা করেছে, ওহীর বিরোধিতা করেছে, আর ফেরাউন অত্যন্ত লাঞ্ছনার সাথে দুনিয়া থেকে বিদায় হয়েছে। সেই ইতিহাস যদি আমরা ভুলে যাই চলবে না। এই ইতিহাসকে সামনে রেখে আমরাও কিন্তু শিক্ষা নিতে হবে। রাজি আছেন তো ভাইয়েরা? কথা বলেন, রাজি আছেন? আমি আগামীকাল যদি আল্লাহ বাঁচায় রাখে, আল্লাহর বিরুদ্ধাচরণ যারা করেছে, ওহীর বিরুদ্ধাচরণ যারা করেছে, নবীর বিরুদ্ধাচরণ যারা করেছে, বোঝফা কথা বলার ইচ্ছা রাখছি, যাবেন, আজকে ওই দিকে যাব না। তবে এটাই শোনাতে চাই, কোরআন যেখানে তেলাওয়াত হবে আমরা মনোযোগ দিয়ে শুনবো। রাজি আছি? তবে যারা কোরআনের বিরোধিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার জিকির থেকে দূরে সরে গেল, এখানে জিকির বলতে বোঝা আল্লাহর কোরআন। যারা কোরআন থেকে দূরে সরে গেল তাদের জন্য দুইটা শাস্তি, একটা হলো দুনিয়ায়, আরেকটা হলো কিয়ামতের ময়দানে। দুনিয়ার ভিতরে তাদের রিজিকটা আল্লাহ কমায়া দিবে, রিজিকটা উঠে যাবে। আর দ্বিতীয়টা হলো কিয়ামতের ময়দান, যেদিন মা বাপ সন্তানকে বলে যাবে, সন্তানও মা বাপকে বলে যাবে, বন্ধু বান্ধব যেদিন কেউ কারো কোনো পরিচয় দিবে না, ওই কিয়ামতের ময়দানে দুইটা চক্ষু আল্লাহ অন্ধ বানায়া ছাড়বে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। ওই কিয়ামতের দিন আল্লাহ দুই চোখ উঠায়া নেবে, বলবে কালা লিমা হাশারতানি আমা, কেন আমার দুই চোখ অন্ধ বানায় দিছো আল্লাহ? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ তখন বলবে, তুই না আমার কোরআনকে বলে গেছস, সেজন্য আজকের কিয়ামতের দিন আমি আল্লাহ বলে গেছি। তাহলে অন্ধ হইয়া উঠতে আমরা কি রাজি আছি? চোখ নিয়ে উঠবো? তাহলে আমরা আমার রাসূলের অনুসরণ করব, কোরআন অনুসরণ করব, আবু জেহেল মার্কা মানুষের সাথে থাকবো না। রাজি আছি সবাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমাদের আজকের মাহফিলের প্রধান মুফাসসির, আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন, আমাদের একান্ত প্রিয় ব্যক্তিত্ব, আমরা যার আলোচনা শোনার জন্য চতুর্দিক থেকে আমরা পঙ্কফালের মতো এসেছি, তীর্থের কাকের মতো তাকিয়ে আছি প্রধান মেহমান কখন মঞ্চে আসবে, আর আমরা এই কোরআনের ফাঁকি থেকে কোরআন শুনব। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমার ভাইজান এখানে বসা, আমি আর সামনে আগাবো না। আমি বলছিলাম কোরআন থেকে, কোরআন আমাদের কাছে 3টি চ্যালেঞ্জ আর 7টা দাবি নিয়ে এসেছে। আমি একটি দাবি আপনাদের সামনে কোন রকম তুলে ধরেছি। তা আমরা বেঁচে থাকলে কথা শুনতে পারবো, মেহমানকে তো আর পাবো না। ইনশাল্লাহ আমরা আসি এলাকায় থাকবো, মেহমান অনেক দূর থেকে এসেছেন। আমার ভাইজান কিন্তু মুসাফির। 3 জনের দোয়া কবুল। কয়জনের? মা বাপ সন্তানের জন্য দোয়া করলে কবুল। মাজলুম যদি হয় কোনো লোক, এটা হোক না মুসলিম,
মাজলুম হলে মাজলুমের দোয়া আল্লাহর আদালতে মঞ্জুর হয়ে যায়। এরপরে মুসাফির যে কোনো দোয়া করলে এটা আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো হিজাব থাকে না, সরাসরি কবুল হয়ে যায়। এই আমার ভাইজান মুসাফির মানুষ কোরআনের বার্তা নিয়ে, কোরআনের কথা নিয়ে আপনাদের সামনে এসেছে। তো ভাইজানের দোয়া আজকে অবশ্যই কবুল হবে, তাফসীর কোরআন মাহফিলের দোয়া তেমনি কবুল হবে। তা আমি ভাইজানের কাছে দোয়া চেয়ে বিদায় নেব। আমি সবচাইতে যার জন্য আজকে দোয়া করতে চাই, আপনারা জানেন আমাদের বাংলাদেশে আমরা ছোট্টবেলায় লাইলি মজনুর কাহিনী শুনছিলাম, বড় হইয়া চিন্তা করলাম লাইলি মজনুর ওয়াজ তো বউ শুনলাম, আরে কত কাঁদা কাঁদছে বুড়ারা, লাইলি মজনুটা কি? আমি ইতিহাস খুলতে 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 দেখলাম এটা একটা কাল্পনিক কাহিনী মাত্র। এটা আমাদের ওয়াজের মাহফিলে ছিল, ঠিক না? কথা বলছেন না কেন? এরপরে আরো কত কাহিনী দিয়া শেষ, কিন্তু আমাদের একজনে ওয়াজ কি হবে, এ মাহফিলগুলি কি দিয়ে কথা বলা লাগবে, সেটা আমাদেরকে শেখায়ছেন একজন যিনি ফিরোজপুরের জমিনে শুয়ে আছেন, যিনি 50টি বছর কোরআনের কথা বলেছেন, আমাদের শায়েখ আল্লামা মাওলানা দেলোয়ার হোসেন সাইদি হাফেজাহুল্লাহ শহীদ। আল্লাহ শহীদ হিসেবে ওনাকে কবুল করুক, আল্লাহ ওনার উপর রহমত নাযিল করুক, রাহিমাহুল্লাহ, আল্লাহ ওনার উপর রহম করুক, আল্লাহ ওনার কবরটারি জান্নাতুল মুনাওয়ার বানিয়ে দেয়। ভাইয়েরা, আমরা ওনাকে অনুসরণ করতেছি, অনুসরণ করে করে কিছু কোরআন কথা আপনাদের সামনে তুলে ধরছি। তা আমরা ওনার জন্য অবশ্যই দোয়া করি, দেশ ও জাতির জন্য দোয়া চাই। দেশের এই ক্লান্তি লগ্ন মুহূর্তে আল্লাহ যেন আমার দেশটাকে আল্লাহ রহমত দিয়া হেফাজত করে। আমরা একটু খপ্পরে পড়ে যাচ্ছি মনে হয়। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আমাদের বন্ধু নয়, আগের থেকেও শত্রু, এখনো শত্রু। এই শত্রুরা শত্রুতা আমি করেই যাচ্ছে। আমরা যেন আমাদের এই সেনা জানা শত্রু থেকে আমার দেশের প্রতি ইঞ্চি জমিন এবং আমাদের প্রতিটি মানুষের জান ও মাল নিরাপত্তা হয়ে যায়। আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমাদেরকে কবুল করুন।